সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আলোচনা করব। আমাদেরকে অনেক জায়গা থেকে অনেক ভাইয়েরা যোগাযোগ করতেছেন দীর্ঘদিন ধরে যে এই মাসলাটির সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। যে মাসলাটি হচ্ছে গায়েবানা জানাজার নামাজ জায়েজ কিনা, অর্থাৎ লাশ যদি তাকে ভারতে, তাহলে বাংলাদেশের কোনো লোক কি এই অনুপস্থিত মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়তে পারবে? আমরা যদি ফিকার কিতাব, ফতোয়ার কিতাব, যদি তফসিরের কিতাব যদি আমরা গাটাগাটি করি, অর্থাৎ ইসলামিক আইনশাস্ত্র যদি আমরা গাটাগাটি করি, তাহলে আমরা যে মাসলাটি আমরা বুঝতে পারি, সমষ্টিগত যে বিষয়টি আমরা বুঝে উঠতে পারি, সেই বিষয়টি হচ্ছে ইসলামিক চিন্তাবিদদের মতে গায়েবানা জানাজার নামাজ এটা জায়েজ নয়। তবে কিছু 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 বিচ্ছিন্ন মত পাওয়া যায়, যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। এই তারা দুইজনের ব্যাপারে বর্ণিত আছে কিছু কিতাবে, যেমন দারসে তিরমিজিতে উল্লেখ আছে এবং বুখারী শরহ নাসরুল বারীতে উল্লেখ আছে। তারা নাকি বলেছেন গায়েবানা জানাজার নামাজ জায়েজ। তবে এখানে একটু কথা আমি বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এর একজন বিশিষ্ট আজল্লে শাগরিদ ছাত্র, তার নাম হচ্ছে ইবনে আবি মুসা রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন, আমার উস্তাদ আহমদ বিন হাম্বল যে বলেছেন গায়েবানা জানাজার নামাজ জায়েজ, এটা আমি জানি না, এবং উস্তাদ কখনো আমাদেরকে দার্সে বলেছেন আমি শুনি নাই। অথচ আমি উস্তাদের দার্সে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অল টাইম আমি দাইমান দার্সে আমি থাকতাম। কোনোদিন উস্তাদের কাছ থেকে আমি এমন কোনো মাসলা শুনি নাই যে তিনি বলেছেন গায়েবানা জানাজার নামাজ জায়েজ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতেও গায়েবানা জানাজার নামাজে জায়েজ, এই কথাটা সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। তাহলে আমরা এক কথা বুঝতে পারি যে গায়েবানা জানাজার নামাজ জায়েজ হওয়ার প্রবক্তা শুধুমাত্র ইমাম শাফি, এছাড়া ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, তারা বলেছেন গায়েবানা জানাজার নামাজ জায়েজ নাই। প্রায় 500 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন এত বড় তাবিঈ আমের শারাহিল রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাহবি রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন গায়েবানা জানাজার নামাজ জায়েজ নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন গায়েবানা জানাজার নামাজ জায়েজ নেই। বিশেষ করে ইমাম আবু হানিফা বলেছেন গায়েবানা জানাজার নামাজ জায়েজ নয়। আহমদ ইবনে হাম্বলের ছাত্রের কৌল দ্বারা এটা প্রমাণিত হয়ে গায়েবানা জানাজার নামাজ জায়েজ নেই। এখন রয়ে গেল ইমাম শাফির কথাটি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যে হাদিস দিয়ে দলিল দেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, এই হাদিসটা আবার মুসলিমেও এসেছে, আবার মেশকাত শরীফেও এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজ্জাশী বাদশার ইন্তেকালের খবর আসলো, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হলেন এবং কাতারবন্দি হলেন এবং তাদেরকে নিয়ে 4 তাকবীরের সহিত গায়েবানা জানাজার নামাজ পড়লেন। নাজ্জাশী বাদশার মূল নাম ছিল আসামা সাহামা বাবাজিদ। এই হাদিসের মাধ্যমে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বলেছেন গায়েবানা জানাজার নামাজ জায়েজ। আসেন এখন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই এর মতটাকে কিছু পর্যালোচনা করি। বুখারী শরীফের সূরা ইনআমুল বারী, বুখারী শরীফের সূরা ইরশাদুল বারী, এই দুইটি কিতাবের ইরশাদুস সারী, এই দুইটি কিতাবের মধ্যে এসেছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বলেছেন যে গায়েবানা জানাজার নামাজ জায়েজ। তিনি 3 শর্তে বলেছেন যে গায়েবানা জানাজার নামাজ জায়েজ। 1 নম্বর শর্ত, যদি গায়েবানা জানাজা যদি একদিন বা 2 দিনের ভিতরে যদি পড়া হয় তাহলে জায়েজ, 1 নম্বর। 2 নম্বর শর্ত হচ্ছে গায়েবানা জানাজার নামাজ ওই সময় জায়েজ হবে যেই দেশে গায়েবানার জানাজা হবে, লাশ যদি ওই দেশ থেকে যদি পশ্চিমের রাষ্ট্রে যদি থাকে, যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব হচ্ছে পশ্চিমে, তাহলে বাংলাদেশে গায়েবানার জানাজার নামাজ জায়েজ হতে পারে। তবে লাশ যদি বাংলাদেশ থেকে যদি পূর্বের রাষ্ট্রে যদি থাকে, যে দেশে গায়েবানা জানাজা হবে ওই দেশের পূর্বের রাষ্ট্রে যদি পিছনের রাষ্ট্রে যদি লাশ যদি থাকে, তাহলে যেমন বাংলাদেশে গায়েবানা জানাজা হবে আর লাশটা হচ্ছে আমাদের বাংলাদেশের পিছনে যে রাষ্ট্র হচ্ছে পূর্বে পিছন দিকে, সেই রাষ্ট্র হচ্ছে চীন, চীনে যদি লাশ থাকে তাহলে গায়েবানা জানাজার নামাজ জায়েজ হবে না। 3 নম্বর শর্ত ইমাম শাফি করেছেন যে গায়েবানা জানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো যেই দেশে লাশটা থাকবে ওই দেশে যদি মুসলমান যদি না থাকে, ওই ব্যক্তির জানাজার নামাজ পড়া যদি মুসলমান যদি না থাকে, তাহলে তার জন্য গায়েবানা জানাজার নামাজ জায়েজ। তাহলে এখানে আমরা মামলা দেখে পিলিশ হয়ে গেছে। দেখেন, বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই, আনাচে কানাচে এমন কোনো দেশ নাই যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের দেশ বলে, সব জায়গায় মুসলমান আছে। তাহলে আপনি গায়েবানা জানাজার নামাজ শাফি রহমতুল্লাহ কথা অনুযায়ী তো জায়েজ হয় না। এরপরে রয়ে গেলে বলতে পারেন যে শাফির কথাকে মানে খণ্ডন করলেন, তাহলে হাদিসে তো এসেছে। আমরা বলবো হাদিসে থাকলেই হবে না, ডাক্তারের ফার্মেসিতে ওষুধ থাকলেই হবে না, ডাক্তারের মানে পরামর্শ তার প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ ব্যবহার করতে হবে। ডাক্তারের ফার্মেসিতে ওষুধ
থাকলেই হবে না, ডাক্তার যেভাবে বলবে ওভাবে ওষুধ ব্যবহার করতে হবে। হাদিসের কিতাবে থাকলেই হবে না, হাদিসের কিতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিবাহ করেছেন, 9 জন স্ত্রী একসঙ্গে রেখেছেন, আপনি কি তাই করবেন? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, আপনি কি দাঁড়িয়ে পেশাব পান করবেন? দাঁড়িয়ে পেশাব করবেন? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরায়নাবাসী বা উকলদেরকে বলেছেন তোমরা উটের পেশাব পান করো, কিন্তু আপনি কি উটের পেশাব পান করবেন? এর জন্য হাদিসে থাকলেই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ইল্লিশ মালিকি রাহিমাহুল্লাহ বলেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস, এটা হুয়া খুসুসিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। বিশেষ কিছু বিষয় আছে রাসূলের জন্য খাস, গায়বানা জানাজার নামাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। যে সমস্ত সাহাবী থেকে গায়বানা জানাজার নামাজের হাদিস বর্ণিত হয়েছে, ইমরান ইবনে হুসাইন, এরপরে আবু হুরায়রা, এই সমস্ত সাহাবায়ে কেরাম তো রাসূলের ইন্তেকালের পরে কেউ 40 বছর, কেউ 60 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন, তারা কি কখনো গায়বানা জানাজার নামাজ পড়েছেন? তা তাদের থেকে হাদিস বর্ণিত হওয়ার পরে তারাই যদি নাই পড়ে থাকেন, তাহলে তো তাদের কাজ এবং মুখের কথা যদি মানে দ্বিমত যদি হয়ে যায়, তাহলে কথার চেয়ে কাজটাই মানে প্রাধান্য পায়। এজন্য আমরা বলি গায়বানা জানাজার নামাজ জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায় ইন্তেকাল করেছেন। ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজ কারি ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম অনেক যুদ্ধে ইন্তেকাল করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে বিশ্বের আনাচে কানাচে গিয়ে গাজওয়া যুদ্ধ হওয়ার পরে, সারিয়া হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কি তাদের গায়বানা জানাজার নামাজ পড়েছেন? এমন কোনো নজির আছে বিশ্ব মানচিত্রে? হাদিসের কিতাবে এমন কোনো প্রমাণ আছে? এমন কোনো সাদের নেই। শুধুমাত্র রাসূল থেকে একজন বা দুইজনের জানাজার নামাজ পড়েছেন, এটা রাসূলের জন্য খাস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন রাসূলের সময়ের জন্য এটা খাস, এটা পরবর্তীতে এটা মানসুখ হয়ে গেছে। কাজে উম্মতের ইজমা হলো গায়বানা জানাজার নামাজ জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।